আচ্ছা, আজকে আমরা পড়বো ব্লাড গ্রুপিং। ঠিক আছে, আমরা অন্য কোনো কিছু গ্রুপিং করব না, আমরা ব্লাড গ্রুপিং করব। ঠিক আছে, এখন দেখ, ব্লাড গ্রুপিং আমাদের ব্লাডের ভিতরে যতগুলো কর্পাসল থাকে সবচাইতে বেশি থাকে কি আরবিসি। তাহলে আরবিসির গ্রুপিং মানেই ব্লাড গ্রুপিং। ঠিক আছে, কারণ আরবিসি যেখানে মিলিয়ন মিলিয়ন থাকে সেখানে ডাব্লিউবিসি মাত্র কয়েক হাজার থাকে। আরবিসি যেখানে 50 লাখ থাকে সেখানে প্লেটলেট থাকে মাত্র 1 থেকে 4 লাখ, 1.5 থেকে 4 লাখ, এইরকম না? তার মানে আমাদের ব্লাডের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো আরবিসি। আরবিসি প্রচুর পরিমাণে থাকে। তাহলে ব্লাড গ্রুপিং বলতে কার গ্রুপিংকে বোঝাচ্ছে? আরবিসির গ্রুপিংকে। তাহলে ব্লাড গ্রুপিং বললে আমরা ডাব্লিউবিসি প্লেটলেটকে এক্সক্লুড করে দেব। এই কনসেপ্টটা ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে যে ব্লাড গ্রুপিং আমরা কিসের উপরে ভিত্তি করে করতেছি? ব্লাড গ্রুপিং আমরা কিসের উপরে ভিত্তি করে করতেছি? এখন আমাদের যে নর্মাল আরবিসিটা কি? নর্মাল আরবিসিটাকে আমরা দুই ভাবে দেখতে পারি। হ্যাঁ, একটা যদি আমরা উপর থেকে দেখি, উপর থেকে দেখলে আরবিসিকে এইরকম দেখা যায়। মানে কি, আমি তোকে বলি, এই যে এটা হচ্ছে একটা আরবিসি, যে এর মাঝখানে একটু কনকেভ থাকে। অর্থাৎ উপর থেকে যদি তুই দেখি, এইভাবে যদি দেখিস, তাহলে আরবিসির উপরে একরকম সারফেস, আর নিচ থেকে দেখলে নিচে এরকম সারফেস। বুঝতে পারছিস? এটা হচ্ছে কি আরবিসিকে যদি আমরা উপর থেকে দেখি। এখন একটা আরবিসিকে যদি আমরা পাশ থেকে দেখি, যেটাকে আমরা বলি সাইড ভিউ। সাইড ভিউ বললে আরবিসিকে দেখতে ঠিক এইরকম না। হ্যাঁ, এটা কিসের মতো? এটা আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি ডাম্বেলের মতো। ঠিক আছে, তাহলে আরবিসিকে এইটা আমরা কি বলি? যে এটাকে আমরা বলি সাইড ভিউ। সাইড ভিউ। হ্যাঁ, আর এটাকে আমরা কি বলি? উপর থেকে দেখলে। ঠিক আছে, আপার ভিউ। ঠিক আছে, একটা হচ্ছে সাইড ভিউ বা ল্যাটারাল ভিউ, আর আরেকটা হচ্ছে আপার ভিউ। ঠিক আছে, এটা মানে বোঝা গেছে? এখন দেখ যে আরবিসি আসলে অ্যাকচুয়ালি কি রকম। তোরা কদম ফুল দেখছিস সবাই? কদম ফুল কি এরকম গোল না? এবং কদম ফুলের বাইরে কি থাকে? এরকম কাটা, এটা কাটা। আচ্ছা, মানে ফুলের সৌন্দর্যের জন্য বিভিন্ন কদম ফুলে এরকম একটা জিনিস থাকে। তো নর্মালি আরবিসিটা একটা সেল। আমাদের সেলকে আমরা নর্মালি এরকম আঁকাইলেও আমাদের এই সেলের যে সেল মেমব্রেন, এখানে প্রচুর পরিমাণে কি থাকে? ক্যারিয়ার প্রোটিন থাকে, ওই গেট থাকে, আর বহুত কিছু থাকে। হ্যাঁ, তেমনি বলা হয়ে থাকে যে একটা আরবিসিতে এইরকম সারফেসে যে বিভিন্ন মলিকুল থাকে, এটা মিলিয়ন মিলিয়ন। মানে একটা আরবিসি তো কত ক্ষুদ্র, ওর আরবিসিটা আবার মিলিয়ন মিলিয়ন এরকম কাটা কাটা থাকে। সহজ কথা, বিষয়টা ক্লিয়ার হয়েছে? যে একটা আরবিসিতেও এইরকম মিলিয়ন মিলিয়ন তোর হচ্ছে কি থাকে, যে এক্সক্লুডেড পোরশন থাকে সেলের। হ্যাঁ, এটা হইতে পারে ক্যারিয়ার প্রোটিন, এটা হইতে পারে প্রোটিন, এটা হইতে পারে কার্বোহাইড্রেট, ফ্যাট, এইরকম কিছু থাকে। বুঝছিস? তাহলে আরবিসি দেখতে একটা কদম ফুলের মতো, তোর মনে রাখবে। তো আমাদের যে ব্লাড গ্রুপিং, হ্যাঁ, মাহমুদুলের ব্লাড গ্রুপ কি? আচ্ছা, আমরা ধরলাম মাহমুদুলের ব্লাড গ্রুপ এ। আমরা আর ইস পরে এলো। ঠিক আছে, আমরা প্রথমে এ বি ব্লাড গ্রুপ নিয়ে কথা বলবো। মাহমুদুলের ব্লাড গ্রুপ এ, আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি। এখানে ও আছে কারোর ব্লাড গ্রুপ? আচ্ছা, সাকিবের ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। আচ্ছা, ও নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আর এবি আছে কারণ এবি হচ্ছে তৌসিফের ব্লাড গ্রুপ হচ্ছে এবি। এখন ব্লাড গ্রুপ এ মানে কি, ব্লাড গ্রুপ বি মানে কি, ব্লাড গ্রুপ ও মানে কি, ব্লাড গ্রুপ এবি মানে কি? অ্যাকচুয়ালি কি বোঝায়? ব্লাড গ্রুপ মানে আরবিসির গ্রুপিং। তাহলে কি হবে যে এটা মাহমুদুলের আরবিসি, আমার আরবিসি, সাকিবের আরবিসি, তৌসিফের আরবিসি, সবার আরবিসি কিন্তু আলাদা। শেপ একই রকম, কিন্তু আরবিসির মানে গ্রুপিং যেহেতু করতেছি, তার মানে আমাদের 4 জনের আরবিসি 4 রকম। সহজ কথা। ঠিক আছে, এখন আমরা দেখি যে কার আরবিসিটা কি রকম। এটা হচ্ছে কার আরবিসি? মাহমুদুলের। এটা আমার। এটা হচ্ছে কি? সাকিবের। এটা হচ্ছে তৌসিফের। ঠিক আছে, এখন দেখ যে মাহমুদুলের আরবিসিতে এখানে কি এইরকম যে একটা প্রোটিন আছে, এইরকম একটা দাগ আছে। এই দাগটাকে আমরা কি বলি? যে এখানে বলি এ অ্যান্টিজেন। আচ্ছা, আমরা বোঝার সুবিধার্থে এই এ অ্যান্টিজেনটাকে আরেকটু সুন্দর করে দেখি। এটা হচ্ছে এ অ্যান্টিজেন। ক্লিয়ার? তাহলে মাহমুদুলের আরবিসিতে একটা প্রোটিন আছে, সরি, এই এবিও ব্লাড গ্রুপ, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা কার্বোহাইড্রেট। একটা সহজ কথা, একটা অ্যান্টিজেন আছে, ওটা হচ্ছে কি এ। আমার যেটা আছে সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে বি। আর হচ্ছে সাকিবের যেটা আছে, সাকিবের কি? সাকিবের এও নাই, বিও নাই। এজন্য আমরা এও দিব না, বিও দিব না। পরে আমি ডিটেইলস বলবো যে কেন নাই, হ্যাঁ, কি কারণে নাই, এরও কারণ আছে। আর হচ্ছে তৌসিফের এবি, তার মানে তৌসিফের এও আছে, বিও আছে। ঠিক আছে, তোরা তাহলে বিষয়টা বুঝতে পারতেছিস যে আমরা 4 জন মানুষ, কিন্তু আমাদের 4 জনেরই ব্লাড 4 রকম। তাহলে এই যে অ্যান্টিজেনের উপর আরবিসি সেল মেমব্রেন, এটা কিন্তু অবশ্যই আরবিসি সেল মেমব্রেন এরকম মিলিয়ন মিলিয়ন অ্যান্টিজেন আছে।
এই যেই অ্যান্টিজেনগুলো আমাদের মেডিকেলি ক্লিনিক্যালি রিলেটেড, অর্থাৎ যেই অ্যান্টিজেনগুলো যদি সেম না হয় আমাদের বডিতে নানান প্রবলেম তৈরি করতে পারে। যেমন আমার রক্ত মাহমুদুলকে দিলে মাহমুদুলের সব মানে আমার যে রক্তগুলো দিব ওই রক্তগুলো ভেঙে যাবে, হিমোলাইসিস হবে, অর্থাৎ কোনো উপকারেই আসবে না। তাহলে সেই মেডিকেলি ইম্পর্টেন্ট অ্যান্টিজেনগুলোকে নিয়ে আমরা একটা ব্লাড গ্রুপিং করেছি, ওইটাকে আমরা বলি এবিও ব্লাড গ্রুপিং। আজকে আমরা সহজ কথা, আজকে আমরা এবিসিডি পড়বো, এবিসিডি পড়বো, ঠিক আছে? এইগুলো পড়বো, কিভাবে পড়বো দেখি। আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা ঠিক আছে, তাহলে ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে আমরা কি করলাম যে এবিও যে ব্লাড গ্রুপিং, অর্থাৎ আমাদের সবার আরবিসি একই রকম, কিন্তু আরবিসি বললাম ওই যে বিভিন্ন অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন এক একজনের এক এক রকম, ঠিক আছে? ওই অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে আমরা যে ব্লাড গ্রুপিংটা করতেছি এটাকে আমরা বলতেছি এবিও ব্লাড গ্রুপিং, ঠিক আছে? আচ্ছা, আমি ব্লাড গ্রুপিং নিয়ে আরো ডিটেইলস আসবো। আমাদের 4 জনের যে ব্লাড গ্রুপ 4 রকম, তার মানে 4 রকম অ্যান্টিজেন আছে। এটা তোরা তো বুঝছিস, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি যে তাহলে আমাদের আরবিসি এক একজনের আরবিসি এক এক রকম, ক্লিয়ার? তাহলে এখন দেখ যে আমাদের ব্লাড গ্রুপিং, তো এই আরবিসি তে এই অ্যান্টিজেনের উপরে মানে অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে কত রকম ব্লাড গ্রুপিং আছে, তোদের কোনো আইডিয়া আছে? তো বলতে পারবি? আচ্ছা, এটা তো ইন্টারমিডিয়েটে পড়ছিলি 13, হ্যাঁ, এটা অনেক আগের গবেষণা এবং বর্তমানে 400টি পর্যন্ত ব্লাড গ্রুপিং আবিষ্কার হয়ে গেছে। 400টি পর্যন্ত, ঠিক আছে? 400টি পর্যন্ত ব্লাড গ্রুপিং আবিষ্কার হয়ে গেছে এবং এই 400টির ভিতরে কি কিছু আছে মেজর ব্লাড গ্রুপ, কিছু আছে মাইনর ব্লাড গ্রুপ। আমরা যেটা পড়ি যে এই যে এবিও, হ্যাঁ, আরএইচ, তারপরে এমএন ব্লাড গ্রুপ, এইগুলোকে আমরা বলি মেজর ব্লাড গ্রুপ, হ্যাঁ। এছাড়া আরো অনেক মাইনর ব্লাড গ্রুপ আছে, যেমন কেল, হ্যাঁ, তারপর আছে কিড, তারপর আছে ডাফি, এই নামগুলো তোদের মনে রাখা লাগবে না, ডিয়েগো, হ্যাঁ, তারপর আছে লুইস, তারপর আছে বম্বে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের নাম, হ্যাঁ, এগুলো ব্লাড গ্রুপের নাম। আমরা যেমন এবিও মানে বি পজিটিভ, মানে এবিও আর আরএইচ কে মিলাই আমরা বলি ব্লাড গ্রুপ, ঠিক আছে? এটাও আমরা আসবো ডিটেইলসে। তো নরমালি এবিও একটা আলাদা ব্লাড গ্রুপ, আরএইচ একটা আলাদা ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ বললে মাহমুদুলের ব্লাড গ্রুপ হয়তো এ, আমার হয়তো বি, ঠিক আছে? তোর হয়তো ও, এইরকম, বুঝছিস? আর আরএইচ এর উপরে ভিত্তি করে যে নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ পজিটিভ কি, এর উপকারিতা অপকারিতা সব আমরা বলবো। মূল কথা হচ্ছে আমাদের আরবিসি, তোদের কি বললাম সহজ কথা, আরবিসি একটা কদম ফুলের মতো, অর্থাৎ এর এতে কদম ফুলের তো কয়টা থাকে, আরবিসিতে মিলিয়ন মিলিয়ন অ্যান্টিজেন থাকে আরবিসির উপরে, এবং প্রত্যেকটা সেলের উপরেই ওইরকম মিলিয়ন মিলিয়ন অ্যান্টিজেন থাকে। এবং একটা সেল তো কত ক্ষুদ্র, তাহলে ওর ভিতরে কত স্ট্রাকচারালি পুরো কল্পনা করতে পারতেছিস? তাহলে আরবিসিতে যে এরকম মিলিয়ন মিলিয়ন অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনকে গবেষণা করে এখন পর্যন্ত মাত্র 400টা, যেটা ব্লাড গ্রুপিং এর সাথে অ্যাসোসিয়েটেড পাওয়া গেছে। এবং এই 400টার ভিতরে কিছু আছে মেজর, কিছু আছে মাইনর। যেগুলো মেজর কেন বলতেছি, কারণ এইগুলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। যেমন এই কেল, কিড, ডাফি, ডিয়েগো, লুইস, লুথেরান, বম্বে, এই যে ব্লাড গ্রুপিং গুলো আছে, এই ব্লাড গ্রুপিং গুলোতে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, ওই প্রবলেম গুলো পেশেন্টের জন্য কোনো মারাত্মক সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে কি যে এই ব্লাড গ্রুপিং গুলোতে যদি কোনো প্রবলেম হয় পেশেন্টের জন্য মারাত্মক প্রবলেম হবে না। কনসেপ্ট কি ক্লিয়ার তোদের কাছে? কিন্তু এই ব্লাড গ্রুপ বাদে অন্য ব্লাড গ্রুপিং, এই যে এই মেজর যেগুলো, এইগুলো যদি আমরা উল্টা পাল্টা করে দিই তাহলে পেশেন্টের লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে। এই জন্য এই ব্লাড গ্রুপিংটাকে আমরা কি বলি, মেজর ব্লাড গ্রুপ। এখন মেজরের ভিতরে ক্লিনিক্যালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবিও ব্লাড গ্রুপ আর হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এমএন ব্লাড গ্রুপটা আমাদের প্যাটার্নিটি নির্ণয়ে ব্যবহার করা হয়, অর্থাৎ পিতৃত্ব এবং মাতৃত্ব, অর্থাৎ এ যে এর সন্তান, হ্যাঁ, এটা নির্ণয় করতে ব্যবহার করা হয়। পুরো এইভাবে মনে রাখবি, এমতে হচ্ছে মাতৃত্ব আর এনতে হচ্ছে নির্ণয়। তো মাতৃত্বের সাথে পিতৃত্ব যোগ করে দিবি, মানে মাতৃত্ব এবং পিতৃত্ব নির্ণয়, ঠিক আছে? এই দুইটাতে ব্যবহার করা হয় এমএন ব্লাড গ্রুপ। আচ্ছা, তাহলে ব্লাড গ্রুপ সম্পর্কে তোর একটা আইডিয়া পাইছিস যে ব্লাড গ্রুপের মূল কথা হচ্ছে আমাদের আরবিসিতে কদম ফুলের মতো অনেকটা কি আছে, কদম ফুলের যেমন স্পাইক আছে, এরকম অনেক স্পাইক আছে। এই স্পাইক গুলো হচ্ছে অ্যান্টিজেন। এই কিছু অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে আমাদের ব্লাডকে আমরা গ্রুপিং করতেছি, যেগুলোকে আমরা মেজর বলতেছি, অর্থাৎ যেই অ্যান্টিজেন গুলো আমাদের জন্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই অ্যান্টিজেন গুলো যদি আমরা উল্টা পাল্টা করি, যেমন আমার রক্ত যদি মাহমুদুলকে দিই, বি যদি একে দিই, এর প্রবলেম হবে, ঠিক আছে? তাহলে এগুলো মেজর। তাহলে আমাদের যেহেতু ক্লিনিক্যালি প্রবলেম হয় এবিও আর আরএইচ নিয়ে, তাহলে আমরা আলোচনা করবো শুধু এবিও আর আরএইচ নিয়ে। আমরা মাইনর এই 400টা বাদ বাকিগুলো সব বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের আলোচ্য বিষয় আজকে কি কি, এবিও ব্লাড গ্রুপ আর আরএইচ ব্লাড গ্রুপ, ঠিক আছে? তাহলে টোটাল ব্লাড গ্রুপ কিন্তু অনেক, 400টার মতো, ঠিক আছে?
আর আমরা পরের দিকে যে বললাম বোম্বে ব্লাড গ্রুপ, এই বোম্বে ব্লাড গ্রুপটা ভারতের মুম্বাইতে আবিষ্কার হয়েছে, এইটা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ যে ব্লাড গ্রুপিং নিয়ে আমরা আলোচনা করতেছি, আমাদের মেজর ব্লাড গ্রুপ কি কি? এবিও ব্লাড গ্রুপ আর আরএইচ ব্লাড গ্রুপ। আমরা প্রথমে এবিও ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করবো। আজকে আমরা কি পড়বো? এবিসিডি পড়বো, সহজ কথা। হ্যাঁ, তো দেখ ইজিলি মনে হয়ে যাবে, ইজিলি পারবি তোরা, কিন্তু খুবই মানে কনসেপ্টটা ভালো মতো নেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? তোরা দেখ যে নর্মালি হচ্ছে কি, নর্মালি এটা তো হচ্ছে একটা আরবিসি না? এখন এই আরবিসি তো বর্তমানে নন নিউক্লিয়েটেড, কিন্তু আরবিসি যখন তৈরি হচ্ছিল প্রথম দিকের স্টেজগুলোতে তো নিউক্লিয়াস ছিল, আমি প্রথম দিকে পড়াইছি না? তাহলে প্রথম দিকের স্টেজগুলোতে নিউক্লিয়াস ছিল। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে কি আছে? জিন আছে। এখন ক্রোমোজোমের ভিতরে, ক্রোমোজোম আমাদের বডিতে ক্রোমোজোম কত পেয়ার্স থাকে? 23 পেয়ার্স, মানে 46টা থাকে। 46টা ক্রোমোজোম কিভাবে থাকে? 23 পেয়ার্স আকারে থাকে। এটা তো তোরা জানিস। পেয়ার্স মানে কি? যে দুইটা ক্রোমোজোম একসাথে থাকে, ঠিক আছে? এরকম একটা থেকে শুরু করে আস্তে আস্তে কি আছে, আস্তে আস্তে 23 নাম্বার পর্যন্ত ক্রোমোজোম আছে। এখন এই যে ক্রোমোজোম, একটাকে 1 বলা হয়, একটাকে 2 বলা হয়, একটাকে 3 বলা হয়, এইভাবে 23 বলা হয়। কিসের উপর ভিত্তি করে তোরা কেউ জানিস? এনিওয়ান? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট যে এই ক্রোমোজোমের লেন্থের উপরে ভিত্তি করে আমরা ক্রোমোজোমের নামকরণ করছি। অর্থাৎ যার লেন্থটা সবচেয়ে বড় এটাকে আমরা বলি নাম্বার 1, আর যার লেন্থটা সবচেয়ে ছোট এটাকে আমরা বলি নাম্বার 23। বুঝছিস? হ্যাঁ, এবং ক্রোমোজোমের আমার যদিও আরেকটু যদি আমি পারফেক্ট করে আঁকাই, ক্রোমোজোমটা এরকম হয় যে উপরের আর্মটাকে আমরা বলি শর্ট আর্ম আর নিচের আর্মটাকে আমরা বলি লং আর্ম, মানে আমাদের হাতের মতো। উপরের হাতটা আমাদের কি ছোট, নিচের পাটটা বড়, তেমনি ক্রোমোজোমের ক্ষেত্রে সেম। এবং ক্রোমোজোমের এই যে 23 পেয়ার্স, এগুলো অন্য কিছুর উপরে ভিত্তি করে না। যার সাইজ বড় তাকে আমরা আগে দিছি, যার সাইজ ছোট তাকে আমরা পরে দিছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্রোমোজোম আমাদের বডিতে কত থাকে? 23 পেয়ার্স থাকে। এটা ক্লিয়ার? আচ্ছা, এই যে ক্রোমোজোম থাকে সিমেট্রিক্যাল হবে? সিমেট্রিক্যাল হবে বলতে দুইটা একই রকম হবে, একটা আসবে বাবা থেকে, একটা আসবে মা থেকে, ঠিক আছে? এখন দেখ যে এই বিভিন্ন রকম ক্রোমোজোম বিভিন্ন রকম কাজ করে, ঠিক না? বিভিন্ন রকম ক্রোমোজোম বিভিন্ন রকম কাজ করে। তোরা জানিস যে হচ্ছে কি আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জিনোটাইপ আর আরেকটা হচ্ছে ফিনোটাইপ। এটা কি আমাকে কেউ বলতে পারবি? তোরা তো এগুলো পড়ছিস। জিনোটাইপটা হচ্ছে বা জিনগত কারণে, আর জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তনের কারণে আমরা বাহ্যিক যে পরিবর্তন দেখতে পাই সেটা একদম ক্লিয়ার কনসেপ্ট আছে। হ্যাঁ, সহজ কথা, জিনোটাইপ মানেই অ্যাসোসিয়েটেড উইথ জিন। এই নিজের কথার ভিতরেই অ্যাসোসিয়েটেড আছে জিন, ঠিক আছে? আর ফিনোটাইপ মানে পিতে কি হয় রে? পিতে ফটো হয় না? ফটো মানে কি? একটা মানুষের প্রতিচ্ছবি, অর্থাৎ বাইরে থেকে দেখলে যেরকম ভাবো ওইটাই হচ্ছে ফিনোটাইপ। মানে এইটা হচ্ছে কি এক্স ওয়াই, এক্স এক্স, এটা হচ্ছে জিনোটাইপ। এক্স ওয়াই হলে আমরা বাইরে থেকে দেখতেছি, এটা হচ্ছে সেলে, ঠিক আছে? এটাই হচ্ছে ফিনোটাইপ। তাহলে এটা হচ্ছে সেলে দেখতেছি, এটা হচ্ছে মেয়ে দেখতেছি। তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ কি এত কঠিন কথা? এই জিনগত বৈশিষ্ট্য, বাইরে থেকে বাহ্যিক বৈশিষ্ট্য এত মনে রাখবি না। জিনের সাথে অ্যাসোসিয়েটেড উইথ জিনোটাইপ, আর ফিনোটাইপ মানে ফটো। অর্থাৎ বাইরে থেকে আমরা একটা লম্বা নাক দেখতেছি, একটা ছোট নাক দেখতেছি, কারোর লাল চুল, কারোর কালো চুল, কারোর হলুদ চুল, এরকম তো হয়, একটু ব্রাহ্মণ টেহনটা হয়ে যায়, এইরকম আর কি। এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো হচ্ছে ফিনোটাইপ, ঠিক আছে? জিনোটাইপ ফিনোটাইপ ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এই যে এরকম ক্রোমোজোমের পেয়ার আছে, তো এইরকম 9 নাম্বার ক্রোমোজোমের যে পেয়ার আছে, ঠিক আছে? এই 9 নাম্বার ক্রোমোজোমেরও এরকম হবে। একটা আমি 9 নাম্বার আঁকাইলাম, যদিও এই একের চাইতে ছোট হবে, ঠিক আছে? তো তোরা মনে করে নে যে এটা হচ্ছে 9 নাম্বার ক্রোমোজোমের পেয়ার, ঠিক আছে? এটা 9 নাম্বার ক্রোমোজোমের পেয়ার। এবং এই ক্রোমোজোমের যে পেয়ারটা আছে এটা হচ্ছে কি, যেমন 23টা ক্রোমোজোমের পেয়ার আছে, এটা হচ্ছে 9 নাম্বার। এবং এই 9 নাম্বারের ভিতরে একটা আসছে কোথা থেকে? ফাদার থেকে, আর একটা আছে কোথা থেকে? মাদার থেকে। তাহলে একটা ফাদার থেকে আসছে, একটা মাদার থেকে আসছে, ঠিক আছে? এখন এই যে ক্রোমোজোম, এখন দেখ যে আমাদের ব্লাড গ্রুপকে কেন আমরা এবিও ব্লাড গ্রুপ বলি? কেন আমরা বলি না যে এটা হচ্ছে টিকটিকি ব্লাড গ্রুপ, এটা হচ্ছে এই ব্লাড গ্রুপ? আচ্ছা, অন্য কোনো নাম আমরা কেন দেই না? এটা তো কথা, কেন আমরা এবিওই বলবো, ঠিক না? আমরা এটাকে এবিও না বলে ডাব্লিউএইচও তো বলতে পারতাম, কেন বলি না? কেন বলি না, এইটার কারণ হচ্ছে যে আমাদের এখানে এই যে দেখ এই 9 নাম্বার যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমে জিন আছে, বাবারও একটা জিন থাকে, মায়েরও একটা জিন থাকে। এবং এই জিনগুলা 3 রকম হতে পারে। একটা হতে পারে এ জিন, একটা হতে পারে বি জিন, একটা হতে পারে ও জিন। এগুলো কিন্তু জিনের নাম। একটা জিনের নাম আমরা বলেছি এ জিন, আরেকটা জিনকে বলতেছি বি জিন, আর আরেকটা জিনকে বলতেছি ও জিন। তোরা কি বুঝতে পারছিস কি? তাহলে হ্যাঁ, এটা নাম জাস্ট, এটা এ জিন, এটা বি জিন, এটা ও জিন, মানে একটা ক্যাটাগরাইজ করতেছে। মানে আমাদের বডিতে এত কোটি কোটি জিন আছে, জিনগুলোকে আমরা এত ইজিলি নামকরণ করতে পারি না। তো ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে এই নামকরণই দিয়ে দিছে, এই নাম দিছে এ জিন, মানে এ ফর সামথিং, এ ফর অ্যাক্টিভ, বি ফর বক্স জিন, ও ফর হচ্ছে ওটো জিন, এইরকম না।
মানে এটাকে এ জিন বলছে, এটাকে বি জিন বলছে, এটাকে ও জিন বলতেছে। এই জিনগুলোর উপরে ভিত্তি করে যেহেতু আমরা ব্লাড গ্রুপিং করতেছি, এই জন্য এটার নাম এ বি ও ব্লাড গ্রুপ। এবং আমার ব্লাড গ্রুপ যে বি পজিটিভ, ঠিক আছে, আমার এই যে বি মানে আমার বডিতে বি জিনটা ডমিনেন্ট অবস্থায় আছে, এবং এই জন্য এই বি অ্যান্টিবডিটা আমার আরবিসির সারফেস মলিকুলে আমি দেখতে পাচ্ছি। তোরা বুঝতে পারতেছিস? তাহলে আমাদের যে আমরা বলি যে আমার রক্তের গ্রুপ যে বি পজিটিভ অ্যাকচুয়ালি মানে কি আমার বডিতে বি জিনটা আছে। এখন তাহলে দেখ, এই যে একটা আছে বাবা আর একটা আছে মা, ঠিক আছে। এখন দেখ যে বাবা, এখন আমার যেহেতু ব্লাড গ্রুপ বি, তাহলে আমার এটা কি হইতে পারে যে আমার বাবারও বি জিন ছিল অথবা মারও বি জিন ছিল, এটা হইতে পারে না? এটা হইলে কি হবে যে আমার তো বিবি হয়ে যাচ্ছে, বিবি হয়ে গেলে কি হবে, আমার ব্লাড গ্রুপ বি হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু ডমিনেন্ট, দুইটার একটা থাকলেই আমাদের হয়ে যাবে। এখন দেখ যে আমার বাবার বি আছে, আমার মার আছে ও, ঠিক আছে, বাবার বি আছে, মার ও আছে, তাহলে আমার কি ব্লাড গ্রুপ হবে? দেখ, আমার এটা হইতে পারে বিও, কিন্তু দুই ক্ষেত্রে আমার ব্লাড গ্রুপ হবে বি, যেহেতু ওটা রিসেসিভ। তোদের বলছিলাম না ডমিনেন্ট আর রিসেসিভ, বিটা হচ্ছে ডমিনেন্ট, এ আর বিটা ডমিনেন্ট, ওটা রিসেসিভ, ঠিক আছে, ওটা প্রচ্ছন্ন। তাহলে কি যে আমার মার যদি ও ব্লাড গ্রুপ হয় কিন্তু আমার বাবার বি ব্লাড গ্রুপ হয়, আমার ব্লাড গ্রুপ কিন্তু বি হবে। এখন দেখ যে আমার মারও যদি আবার বি হয়, বাবারও যদি আবার ও হয়, তাও কিন্তু আমার ব্লাড গ্রুপ বি হবে, একই রকম, ঠিক আছে। তোরা বুঝতে পারতেছিস? এখন এ বি হয়, ওইটা আমি বলতেছি যে এখন যার ব্লাড গ্রুপ এ বি, তোর ব্লাড গ্রুপ কি? ও। এবি কার বললি জানো? মুনতাসিরের ব্লাড গ্রুপ এবি। হ্যাঁ, মুনতাসিরের ব্লাড গ্রুপ এবি। এটা মানে কি যে ওর নিশ্চয়ই একটা জিন এ আর একটা জিন বি, সহজ কথা। তার মানে ওর বাবার হইতে পারে এ অথবা বি, ওর মার হইতে পারে বি অথবা এ। বুঝছিস? তোর আম্মুর ব্লাড গ্রুপ আর তোর আব্বুর দেখছিস বিষয়টা, দেখছিস যে ওর ব্লাড গ্রুপ যে এ বি, তাহলে ওর কি, ওর আব্বুর ব্লাড গ্রুপ কি? ওর আব্বুর ব্লাড গ্রুপ, ওর মাদারের ব্লাড গ্রুপ হচ্ছে আচ্ছা আম্মুর বি আর ফাদারের হচ্ছে এ, এই জন্য ওর এ বি হইছে। অর্থাৎ ওর একটা জিন, ওর ফাদারের যে জিনটা, ফাদারের জিনটা হচ্ছে এ আর মাদারের জিনটা বি। বুঝছিস? এই যে এই জিন, ওর এও জিন আছে বিও জিন আছে, এই জন্য ওর এ বি হইছে। তার মানে দেখছিস আমরা সন্তানের দেখে বাবা মার বলে দিতে পারবো। এখন মনে কর যে আচ্ছা দেখ, এখন মনে কর যে কি হইছে যে আচ্ছা আমি বলি হ্যাঁ আমি বলি এবি হলে শুধু এ মানে যদি কারণ এ আর বি হয়, ঠিক আছে, এ আর বি হলে এই যে দেখ, এ মানে তো বাবার যার আছে, এমনও হইতে পারে যে তার বাবা মার ভিতরে একজনের ও ছিল, কারণ এও হইলেও ওইটাও তো এ, আবার বিও হইলেও ওইটাও তো এ। এই সকল ক্ষেত্রে কি হবে যে বি এ বি ও, হ্যাঁ, এ ও ও মানে এই সকল ক্ষেত্রে এ বি ব্লাড গ্রুপ হইতে পারে, এ ব্লাড গ্রুপ হইতে পারে, বি ব্লাড গ্রুপ হইতে পারে, ও ব্লাড গ্রুপও হইতে পারে। অর্থাৎ ওর বাবা মার যদি কারোর এইরকম ব্লাড গ্রুপ থাকে, তাহলে ওর যে আর ভাই বোন যদি থাকে, ওদের কারোর এ বিও হইতে পারবে, বিও হইতে পারবে, এও হইতে পারবে, ও হইতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে মনে কর যে কারোর ব্লাড গ্রুপ হচ্ছে বাবার হচ্ছে ও, হ্যাঁ, আর হচ্ছে মায়ের হচ্ছে বি, এটা বি হইতে পারে অথবা বিও হইতে পারে, এই দুইটাই তো সম্ভব, ওর বাবা মা থেকে আসছে। এখন যদি বি হয় তাহলে এর হবে হচ্ছে কি হবে, বি হবে, আর বিও হইলে এর বিও হইতে পারে, ও হইতে পারে, কিন্তু ওর সন্তানের ব্লাড গ্রুপ হয়ে গেছে এ, তার মানে বুঝতে হবে এটা ওই বাবা থেকে আসেনি, এখানে কোনো ঘাপলা আছে, বুঝছিস? অর্থাৎ ব্লাড গ্রুপ থেকে আমরা বুঝতে পারি যে, বুঝছিস কি আমি কি বুঝাই যাচ্ছি, যে তাহলে মনে হয় স্পার্মের যে জিনটা, ওই স্পার্মেরটা অন্য জায়গা থেকে আসছে, এইটাই হচ্ছে কথা, ঠিক আছে। ব্লাড গ্রুপিং থেকে বোঝা যায়, এই যে তৌসিফের ব্লাড গ্রুপিং থেকে বোঝা যাচ্ছিল ওর বাবা মা থেকে হচ্ছে, বুঝছিস বিষয়টা তোরা? এইখান থেকে এই জন্য ব্লাড গ্রুপিং অনেক ইম্পর্টেন্ট, এবং তোরা আজকে একদম বেসিক ক্লিয়ার করে নিবি, ঠিক আছে। কোন বাবার যদি এবি হয় তখন কি ছেলে মেয়ে হবে? এই যে দেখ, কোন কারোর বাবার হচ্ছে এবি, ঠিক আছে, এখন তার মা কি তার উপরে নির্ভর করবে। এখন তুই তার মায়ের একটা ব্লাড গ্রুপিং দিয়ে দে, তার মায়েরও যদি এবি হয়, হ্যাঁ, তাহলে কি হবে, এই এ প্রথমে এর সাথে বাইন্ড করতে পারে, এই এ বির সাথে বাইন্ড করতে পারে, এই বি এর সাথে বি এর সাথে, তাহলে চারটা গ্রুপিং হবে, একটা হবে এ একটা হবে এ বি, হ্যাঁ, একটা হচ্ছে বি এ আর একটা হবে বি বি। তাহলে এটা এ হইতে পারে ব্লাড গ্রুপ, এ বি হইতে পারে, বি বি হইতে পারে, বি হইতে পারে, তার মানে এ হইতে পারে, বি হইতে পারে, এ বি হইতে পারে। কিন্তু এর যদি ব্লাড গ্রুপ আবার ও হয়, তখন বুঝবি যে ঘাপলা আছে, বুঝছিস? আচ্ছা, এটা না কোনো ব্যতিক্রম হইতে পারে না, জিনের কোনো ব্যতিক্রম হয় না। তাহলে ভাই ডিএনএ টেস্ট করা দরকার নেই, বাকি বাদ করে এই যে এখন দেখ যে ওই যে আমি বললাম যে ওই যে মুনতাসিরের তো তিন রকম হইতে পারে ব্লাড গ্রুপ, ওর যে এবি হবে এমন তো না, ওর এও হইতে পারে, বিও হইতে পারে। এখন তিন রকম, এখন মুনতাসির আসে বলতেছে আমি আর সন্তান, এখন তোর কি তুইও যাই বলতেছিস আমি ওনার সন্তান, এখন তাহলে কি হবে? তখন আমরা যেটা করি, তখন আমরা কি করি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি, যে আমাদের যেহেতু জিন বাবা মা থেকে আসতেছে, তাহলে বাবা মার আমাদের জিনের একটা সিকোয়েন্স কি হবে, সন্তানের সাথে মিল থাকবে, বুঝছিস না? ওইটা থেকে তখন আমরা বুঝতে পারি প্যাটার্নিটি। আবার এমএন ব্লাড গ্রুপিং থেকেও করা যায়,
আচ্ছা তোরা বুঝতে পারতেছিস ব্লাড গ্রুপিং কত ব্লাড গ্রুপিং থেকে একটা আইডিয়া পাওয়া যায় কিন্তু একদম পারফেক্ট আইডিয়া না এই জন্য আমরা ওইটা করি ওইটা নিয়ে আমাদের একটা আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে দেখিস তোরা তাহলে বুঝছিস ব্লাড গ্রুপিংটা কিভাবে হয় এই এবিও ব্লাড গ্রুপিং বলতেছি কারণ আমাদের বডিতে 9 নাম্বার ক্রোমোজোম যেটা আছে এই 23 পেয়ার আছে এর 9 নাম্বার ক্রোমোজোমের যে পেয়ার আছে যেখানে একটা বাবা থেকে আসে একটা মা থেকে আসে ওখানে জিন আছে হয় এটা এ জিন হবে নাই বি জিন হবে নাই ও জিন হবে এইটার উপর ভিত্তি করে আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এই জন্য আমরা ওইটাকে বলতেছি এবিও ব্লাড গ্রুপ এবিও ব্লাড গ্রুপ তোরা তাহলে ক্লিয়ার বিষয়টা এখন দেখ এবার আমরা এবিও ব্লাড গ্রুপ নিয়ে একটু ডিটেইলস আলোচনা করব এবিও ব্লাড গ্রুপ আমাদের কি রকম হতে পারে তাহলে এই জিনগুলোর উপরে ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপিং এর নাম করলাম এবিও ব্লাড গ্রুপ ঠিক আছে তাহলে আমাদের এবিও ব্লাড গ্রুপ কত কোনগুলো হতে পারে এবিও ব্লাড গ্রুপ আমাদের হচ্ছে কোনগুলো হতে পারে এবিও ব্লাড গ্রুপ দেখ আমাদের কি হতে পারে যে এ হতে পারে বি হতে পারে এবি হতে পারে আর হচ্ছে ও হতে পারে অর্থাৎ এইগুলাকে তোরা যদি কম্বাইন্ড করিস হয় এর সাথে ও যোগ হবে এর সাথে ও যোগ হলে কি এ হবে বির সাথে ও যোগ হলে কি হবে বি হবে এর সাথে বি যোগ হলে এ বি হবে তারপরে বির সাথে ও যোগ হলে বি হবে তার মানে আলটিমেটলি চারটা ব্লাড গ্রুপিং আমাদের পসিবল একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা এ বি আর ও এই চারটার বাদে কি আমাদের আর ও এর ক্ষেত্রে যদি ও এ হয় ও এ যদি মিক্স করে ওটা এ হবে ও বি যদি মিক্স হয় আমি তোদের আগেই তো বলছি ও কখনো ভাই শুধু আমি বলতেছি এই এ আর বি জিন এরা হচ্ছে ডমিনেন্ট জিন এরা যদি একাই থাকে তাহলে ডমিনেন্ট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে আর এটা হচ্ছে রিসেসিভ জিন অর্থাৎ একে বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে দুই জনেরই ও থাকা লাগবে অর্থাৎ বাবা ও মা ও সেই ক্ষেত্রে হবে এবং তোর ও বি আছে না এবং তোর মা বাবা যে এ বি থাকতে হবে এমন না কারণ তোর মা বাবা তো তোর মা বাবা কি ব্লাড গ্রুপ এই যে অপোজিটিভ সরাসরি মিলে গেছে এখন যদি কারোর যদি এবার এইরকম থাকে ওর বাবার মনে করে যে এ ও ছিল বি ও ছিল এইরকম করলে কি হবে এ বি হইতে পারে এ ও হইতে পারে বি ও হইতে পারে ও হইতে পারে অর্থাৎ চারটে সন্তানের একটা ও হবে ওই একটাই ও হয়ে গেছে এই জন্য মিলে যাচ্ছে কিন্তু ওর এমনও হইতে পারতো এ বি হইতে পারতো এ হইতে পারতো বি হইতে পারতো কারণ তোর মার যে দুইটাই ও থেকে আসছে এটা তো আমরা জানি না বুঝছিস বিষয়টা কিন্তু তোর মিলে গেছে তার মানে একদম সেফ ভাইয়া আমার বাবার হচ্ছে এবি নেগেটিভ হ্যাঁ আমার আমারটা জানি না কিন্তু আমার বোনের হচ্ছে আবার ও হ্যাঁ এটা বলবো যে কিভাবে হয়েছে হ্যাঁ বলবো না সমস্যা নেই মানে আমরা কোনো কনফিউশন নাই একটা ভাইয়া মানে যার বলা হয় যে এ তার ক্ষেত্রে এ ও হইতে পারে অথবা এ ও হ্যাঁ এই যে আমরা যে বলতেছি যে আমার ব্লাড গ্রুপ বি এটা নির্ভর করবে বাবা মার উপরে কোন জিন থেকে আসছে আমার যে ব্লাড গ্রুপ বি হ্যাঁ এখানে যে বিবি আছে না বিও আছে কোনটা আছে এটা আমি জানি না বা ও বি আছে কোনটা আছে আমি জানি না এটা জানতে হলে আমার বাবা মার ব্লাড গ্রুপ জানতে হবে এই যে ওর যেমন বোঝা গেছে যে ওর হচ্ছে ওই হইছে তার মানে কি ওর যে ব্লাড গ্রুপ ও আছে তার মানে ওর বাবা মারও যেহেতু দুইজনের ওর ব্লাড গ্রুপ অবশ্যই ও আছে এটা শিওর একদম তার বাবা মা কি আছে তার ওর বাবা মার ওই যে ও আছে ও বললো বুঝছিস ওর বাবা মার দুইজনেরই ও তাহলে ওর ব্লাড গ্রুপ ও ঠিক আছে এখন ওর ওয়াইফের মনে কর ব্লাড গ্রুপ এ তাহলে এটা এ হইতে পারে অথবা এ ও হইতে পারে তখন ওর সন্তানের অবশ্যই ও হবে অথবা এ হবে এর বাইরে কিছু হলে ঘাপলা বুঝছিস বিষয়টা তুই হ্যাঁ আর তোর সন্তানের যদি মনে কর তোর সন্তানের আচ্ছা যাই হোক পরে বাচ্চা আচ্ছা এখন আমরা কাজের কথায় আসো অনেকক্ষণ লেগে যাবে ভাই আর ও হইলে কি করব ভাই এ আর ও হইলে এটা কি হইতে পারে এ হইতে পারে ও হইতে পারে যদি মনে কর যে এ আছে হ্যাঁ কারোর ব্লাড গ্রুপ এ ও এখন এটা এও হইতে পারে এ ও হইতে পারে হ্যাঁ আর কারোর ও এটা ও হইতে পারে ও ডাবল ও হইলে তো অবশ্যই ও ডাবল তাহলে এটা কি হবে এর সাথে ও যোগ 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 হবে তার মানে চারটে সন্তানের ভিতরে একজনের ও হবে আর বাদ বাকি তিনজনেরই এ হবে তোরা বুঝতেছিস এটা জাস্ট কি করতেই পাই যাবি তোরা এটা কঠিন কিছু না তার মানে আমাদের জিন থেকে আসতেছে এটা বিষয়টা ক্লিয়ার তো এটা আমাদের কোত্থেকে আসতেছে জিন থেকে আসতেছে আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের ব্লাড গ্রুপ এ বি এ বি ও এটা মানে কি তোর কি মজা পাচ্ছিস খুবই মজা কিন্তু একদম বুঝতে হবে যে অ্যাকচুয়াল কনসেপ্টটা কি তোর কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ছিলি তোর খালি পড়ছিলি কার্ল ল্যান্ডস্টাইন ল 1901 সালে আবিষ্কার করে 13টি ব্লাড গ্রুপ আছে মুখস্থ করে কোনো মজা নাই সেটা কোনো জিনিসই ক্লিয়ার হবে না তাহলে আমাদের ব্লাড গ্রুপ যে এ মানে আমাদের আরবিসিতে এ অ্যান্টিজেন আছে এবং ওই অ্যান্টিজেনটা কেন হয়েছে আমাদের এ জিন থেকে আসছে ঠিক আছে এবং ওই জিনটা আমাদের ওই যে 9 নাম্বার ক্রোমোজোমে বাবা মা তার মানে তোরা এই থেকে চিন্তা করতে পারিস যে মার কি আছে বাবার কি আছে মানে এই জোড়া সবগুলোর মধ্যে তিন টাইপের না এইগুলো সব না শুধু 9 নাম্বার ক্রোমোজোমে আছে আমাদের তো বিভিন্ন ক্রোমোজোমের বিভিন্ন কাজ আরো একটা ক্রোমোজোম আসবে আস্তে আস্তে রিসার্চ ফ্যাক্টরের জন্য আবার 1 নাম্বার ক্রোমোজোম
আমাদের আরো একটা এইস অ্যান্টিজেন আছে, তোদের কাছে আমি একদম ডিপ কনসেপ্ট দিব, যেটা গাইডনে নাই কিন্তু তোদের বোঝার জন্য লাগবে। ওইখানে আবার আরেকটা এইস অ্যান্টিজেন আসবে, ওই এইস অ্যান্টিজেনটা আবার 19 নম্বর ক্রোমোজোমে থাকে। বিভিন্ন কিছু তোদের ক্রোমোজোম নাম্বারটা আমার কিছু মনে রাখা লাগবে না, পুরো যে বোঝানোর জন্য আমি এত ডিটেলস বলতেছি তোদের হয়ে, বুঝছিস? তোদের শুধু বোঝানোর জন্য, এত ডিটেলস কিন্তু বইতে নাই। বইতে শুধু আছে আমাদের এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ হলে এখানে কি কি অ্যাগ্লুটিনিন আছে, কি কি অ্যাগ্লুটিনোজেন আছে, আর কি কি আচ্ছা এটাকে অ্যান্টিজেন অথবা অ্যাগ্লুটিনোজেন, হ্যাঁ। আর অ্যান্টিবডি, এটার আরেকটা নাম হচ্ছে কি অ্যাগ্লুটিনিন। আমি না হলে রাগ লাগে আমার। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে কি, যে আমাদের যেটা অ্যান্টিজেন, ঠিক আছে, অ্যান্টিজেন, এই যে দেখ অ্যান্টিজেনকে আমরা বলছি অ্যাগ্লুটিনোজেন। আর মানে নরমালি আমরা অ্যান্টিজেনকে অ্যান্টিজেনই বলি, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতেছি অ্যাগ্লুটিনোজেন, আর অ্যান্টিবডিটাকে বলতেছি অ্যাগ্লুটিনিন। তোরা দেখ অ্যান্টিজেনের শেষে অ্যান্টি জিইএন আছে না, তার মানে যেটা শেষে জেন আছে ওইটাই অ্যান্টিজেন, আর বাদ বাকি যেটা থাকবে ওটা অ্যান্টিবডি। তোদের মনে রাখা কঠিন না। এবার অ্যান্টিজেন অ্যান্টিবডি কেন আমরা এই ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে আলাদা নাম দিছি, এরও কারণ আছে। কারণটা যখন আমি পুরো পড়াবো তখন তোদের অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন তোরা দেখ যে যার তাহলে এটা যে অ্যাগ্লুটিনোজেন, এটা তো তোর ক্লিয়ার হয়েছে তাই না, এটা অ্যাগ্লুটিনোজেন, ওকে ঠিক আছে। আচ্ছা এখন কয়টা বাজে মাহমুদুল? 7:13। 7:30 আমাকে বলবি, একটা কাজ আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন কেন বলা হয় পরে আমি বলবো, ঠিক আছে? আগে তোরা দেখ যে যার ব্লাড গ্রুপ এ, হ্যাঁ, যার ব্লাড গ্রুপ এ, তখন কি হয়েছে, তাহলে এর ব্লাড গ্রুপ এ কেন হয়েছে, কারণ অ্যান্টিজেন আছে কি এ, তার মানে এর অ্যান্টিজেন আছে এ। যার ব্লাড গ্রুপ বি, তার কি অ্যান্টিজেন আছে বল, তোরা বল। বি। যার এ বি, তার কি কি আছে, তার এও আছে বিও আছে, ক্লিয়ার? আর যার ও আছে তার কোনো কিছু নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? এখন দেখ যে আমাদের বডিতে যে ব্লাড গ্রুপিং এর জনক বলা হয় কার, ল্যান্ডস্টাইনারকে। ল্যান্ডস্টাইনার কি বলছে, ল্যান্ডস্টাইনার একটা ল আছে। ল্যান্ডস্টাইনারের লটা কি, যে কারোর বডিতে যদি একটা অ্যান্টিজেন থাকে তাহলে কোরেসপন্ডিং অ্যান্টিবডি, মানে অ্যান্টি এর যেটা অ্যান্টিবডি, মানে অ্যান্টি এ কে যেটা ধ্বংস করে দিতে পারে। অ্যান্টিজেন মানে ভাইরাস ব্যাকটেরিয়ার একটা অংশ, আর অ্যান্টিবডি মানে যেটা আমাদের প্রোটেকশন দেয়। অর্থাৎ এই এ এর উল্টা যে অংশটা ওইটা আমাদের বডিতে অ্যাবসেন্ট থাকবে। এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনের একটা ল, যে আমাদের বডিতে এ অ্যান্টিজেন আছে, এটা অ্যাগ্লুটিনিন তোরা মনে রাখ, বা অ্যান্টিবডি, ঠিক আছে? এটা কি আমাদের যেটা ই আছে, এই এ অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা থাকে ওটা অ্যাবসেন্ট থাকবে, মানে অ্যান্টি এ এটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে কোনটা প্রেজেন্ট থাকবে, অপোজিটটা প্রেজেন্ট থাকবে। এটাকে আমরা কি বলবো, অ্যান্টি বি। এটাকে এটা বড় হাতেরও দিতে পারিস, ছোট হাতেরও দিতে পারিস, অ্যান্টি বি, ঠিক আছে? এই অ্যান্টি বি শব্দটা অনেক বড় হয়ে গেলে এই অ্যান্টি বি কে আমরা বিটা হিসেবেও লিখি, তোরা যে কোনো একটা লিখতে পারবি, বুঝছিস? অ্যান্টি বিও যা বিটাও তা, ঠিক আছে? বিটা মানে একটু মডিফাইড করে এই জিনিসটাকে আমরা ছোট করে নিয়ে আসলাম, কিন্তু তোদের বোঝার সুবিধার জন্য অ্যান্টি বি, এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? তাহলে এখানে তাহলে আমরা কি বললাম, যে যার এ অ্যান্টিজেন আছে, কি অ্যান্টিজেন থাকবে, এ যার ব্লাড গ্রুপ তার এ অ্যান্টিজেন থাকবে, তার অ্যান্টি বি থাকবে। এটা ল্যান্ডস্টাইনের ল। ল্যান্ডস্টাইনের লটা কি, যে বলছে এইরকম যে অ্যান্টিজেনটা থাকবে কোরেসপন্ডিং অ্যান্টিবডি মানে কি, এ এর কোরেসপন্ডিং অ্যান্টিবডি মানে অ্যান্টি এ, ওইটা অ্যাবসেন্ট থাকবে, হ্যাঁ। তাহলে কোনটা প্রেজেন্ট থাকবে, অপোজিটটা প্রেজেন্ট থাকবে। এটা ল এর দ্বিতীয় অংশ, যে অপোজিটটা প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? তোরা এটা বুঝছিস? আপু হাসতেছে, হ্যাঁ। আচ্ছা এখন বি, ব্লাড গ্রুপ বি, তার মানে আমার বি অ্যান্টিজেন আছে। বি অ্যান্টিজেন থাকলে আমার এখানে কি থাকবে, অপোজিটটা থাকবে অ্যান্টি এ, ক্লিয়ার? আচ্ছা তারপরে আমাদের এ বি, এ বি এ এবং বিও আছে, তাহলে এ থাকলে অ্যান্টি এ থাকতে পারবে না, বি থাকলে অ্যান্টি বি থাকতে পারবে, তাহলে এর কিছুই নাই, ক্লিয়ার? আর ও যেটা আছে এর এও নাই বিও নাই, তাহলে এর দুইটাই আছে, এর অ্যান্টি এও আছে অ্যান্টি বিও আছে। তোরা কি এটা ক্লিয়ার? এই যে বইটা আপাতত মোটামুটি এইটুকু জানলেই মোটামুটি ব্লাড গ্রুপিং এর একটা কনসেপ্ট হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা এটা জানলাম। এখন এই যে বিষয়টা, যে আমাদের যে এই যে ব্লাড গ্রুপিং কেন এ হচ্ছে, কেন বি হচ্ছে, কেন এ বি হচ্ছে, আচ্ছা ও যে ব্লাড গ্রুপে, ও ব্লাড গ্রুপিং কে এই ওর কোনো অ্যান্টিজেন নাই, এটা কিন্তু ভুল কথা। ও মানে যে নাই, এটা কিন্তু ভুল কথা। কেন নাই, আমি তোদের এটা জানতে হলে তোদের অনেক বড় হিস্ট্রি জানতে হবে ব্লাড গ্রুপিং এর। আমি ওইটা তোদের জানাবো শুধুমাত্র বোঝার জন্য। ভিডিওটা পজ কর, আমি একটা ছবি আঁকি দিব। আচ্ছা সমস্যা নেই, হালকা থাকলে হবে। আচ্ছা এইবার আমরা আসবো যে বেসিক কনসেপ্ট রিগার্ডিং ব্লাড গ্রুপ। এটা কিন্তু এক্সামের জন্য না, এটা শুধু তোদের নিজেদের জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিভাবে আমাদের ব্লাড গ্রুপিংটা হয়, প্রথমে আমি বলেছিলাম যে আমাদের এবিও জিনটা আছে, এটা কয় নাম্বার ক্রোমোজোমে, এটা আছে ক্রোমোজোম নাম্বার 9, ঠিক আছে? আর আমাদের আরেকটা জিন আছে, সেটা আছে 19 নাম্বার ক্রোমোজোমে আরেকটা জিন আছে, ওটাকে আমরা বলি এইস জিন। এটার নাম কেন এইস জিন, কারণ এটা এইস অ্যান্টিজেন প্রোডাকশন করে। তো প্রথমে কি হয়, যে এটা একটা আর বেসিস, যেটা সাইড ভিউ থেকে দেখতেছি আমরা। তো কি হয়, যে 19 নাম্বার ক্রোমোজোমটা প্রথমে কি করে, এইস জিনটা প্রোডাকশন করে,
বুঝছিস তোরা? এইস জিনের মাধ্যমে কি করে, এইস অ্যান্টিজেন প্রোডাকশন করে। এই শব্দটাকে আমি এখানে লিখলাম যাতে তোরা ইজিলি মনে রাখতে পারিস। এইস অ্যান্টিজেনটা প্রোডাকশন করে এবং এই এইস অ্যান্টিজেনটা ফিউকোসাইল ট্রান্সফারেজ নামে একটা অ্যান্টিজেনকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, এবার কি হলো যে এই যে আরবিসিটা কি হলো, এখন দেখ যে আমাদের বডিতে এখন বাবা মার ভিতর থেকে হয় এ জিন আসবে, নাই বি জিন আসবে, নাই এ বি জিন আসবে, নাই ও জিন আসবে, এটাই তো আসবে, এই চারটাই তো হবে। ঠিক আছে, এখন যাদের এ জিনটা ডমিনেন্ট আছে মানে এ অথবা এ ও অথবা ও এ, তাদের সবারই তো এ হবে ব্লাড গ্রুপিংটা। তো যাদের এ জিনটা, তোরা কি বুঝছিস? হ্যাঁ বলবি তোরা। যাদের এ জিনটা মানে যাদের এ অ্যান্টিজেন এ জিনটা আছে বডিতে, ওই এ জিনটা কি করবে, এ জিনটা কি করবে, একটা প্রোটিন সিনথেসিস করবে। ওই প্রোটিনটা কি করবে, দেখ যে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল ট্রান্সফারেজ নামে একটা অ্যান্টিজেন, মানে এটা কি করবে যে জিন কি তৈরি করে। নরমালি তোদের প্রশ্ন হয় না ভাই জিন তো প্রোটিন সিনথেসিস করে, তাহলে এখানে যে অ্যান্টিজেন ওটা তো কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, কার্বোহাইড্রেট কিভাবে আসে? নরমালি জিন কার্বোহাইড্রেট সিনথেসিস করে না, তাহলে কার্বোহাইড্রেটটা কিভাবে আসে? এটা হচ্ছে একটা কনসেপ্ট। এই কনসেপ্ট এইখান থেকে সারা জীবনেও ক্লিয়ার হবে না যদি তোরা এইটা ভাবে না করিস। তাহলে কি হবে যে এখানে একটা ট্রান্সফারেজ এনজাইম আছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটা কি করে, এই এনজাইমটা কি করে যে আমাদের এই যে আরবিসি আছে, আমাদের এখানে যে আরবিসি আছে না, ওকে, তাহলে এখন আমাদের কি হলো, এই এ জিনটা একটা এনজাইম সিনথেসিস করে। ওই এনজাইমটা কি করে যে আমাদের কি দেখ, আমাদের বডিতে যার যেই ব্লাড গ্রুপই হোক সবার কিন্তু প্রথমে এই অ্যান্টিজেনের মাধ্যমে শুরু হবে। অর্থাৎ প্রত্যেকজনের আরবিসিতে এই অ্যান্টিজেন প্রথম থেকেই আসে, প্রত্যেকজনের আরবিসিতে এই অ্যান্টিজেন প্রথম থেকেই আসে, অর্থাৎ এই অ্যান্টিজেনটা কমন সবার, এই অ্যান্টিজেনটা কি কমন। তাহলে এরও একটা এইস আছে যার ব্লাড গ্রুপ বি আছে, আমি আঁকাই রেডটা দিয়ে আঁকাই, যে যার ব্লাড গ্রুপ বি আছে, এরও একটা আছে যার এ বি আছে, হ্যাঁ, তারও একটা আছে, আর যার ও আছে তারও যে আরবিসি, এবং প্রত্যেকজনের আরবিসিতে কি এই অ্যান্টিজেন আছে। তোদের এটা তো ক্লিয়ার, এটা কিন্তু তোর আজ পর্যন্ত এখনো কখনো শুনিসনি, এটা কখনো শুনবিও না, কিন্তু সবার এই অ্যান্টিজেনটা মাস্ট আছে, সবার এই অ্যান্টিজেনটা মাস্ট আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এখন কি হয় যে দেখ এই এনজাইমটা দিয়ে এ জিনটা সিনথেসিস করে, এ জিন সরাসরি এই এনজাইমকে সিনথেসিস করে না, একটা প্রোটিন তৈরি করে, যেহেতু জিন এ প্রোটিন তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করতে পারবে না, কিন্তু এই এনজাইমটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন নামে একটা কার্বোহাইড্রেটকে এই এইস এর সাথে লাগাই দেয়, এবং ওইটার নাম কি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন, বুঝছিস? অর্থাৎ এইস এর সাথে কি লাগাই দিল, একটা কার্বোহাইড্রেট মলিকিউলকে লাগাই দিল, এবং এর জন্য আমরা এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি এ অ্যান্টিজেন। তাহলে ওই এ অ্যান্টিজেন মানে এইস অ্যান্টিজেন প্লাস এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন। কনসেপ্টটা কি ক্লিয়ার? মানে বিষয়টা বুঝতে পারছিস যে কত বেসিক এখানে, যে নরমালি আমাদের তো অ্যান্টিজেন হবে জিন প্রোটিন সিনথেসিস করবে, এখানে কার্বোহাইড্রেটটা কোথা থেকে আসলো? এখানে এ কিন্তু প্রোটিনই সিনথেসিস করে, এই প্রোটিনটা একটা এনজাইম হিসেবে কাজ করে, কারণ এনজাইমই প্রোটিন, তোরা পড়বি বায়োকেমিস্ট্রিতে। তো এই এনজাইমটা কি করে, এই অ্যান্টিজেনের সাথে এর নাম কি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল ট্রান্সফারেজ, অর্থাৎ এইটাকে ট্রান্সফার করবে, অর্থাৎ এইটাকে ট্রান্সফার করে এইসের সাথে লাগাই দেয়। তাহলে এই যে যেটা হলো এইটাকে আমরা বলতেছি এ অ্যান্টিজেন, অর্থাৎ বোঝার সুবিধার্থে আমরা বলতেছি যে আমাদের যার ব্লাড গ্রুপ এ তার এ অ্যান্টিজেন আছে, কিন্তু এই এ অ্যান্টিজেন মানে অ্যাকচুয়াল কাহিনী হচ্ছে এটা। ক্লিয়ার? এবার যার বি অ্যান্টিজেন তার কি হয়, দেখ যে যার বি জিনে কি থাকে, এই যে দেখ ডি গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ, অর্থাৎ বি জিন আরেকটা প্রোটিন সিনথেসিস করে, ওই প্রোটিনটা আবার এই এনজাইম হিসেবে কাজ করে, এবং এই এনজাইমটা কি করে, এর নাম দেখ গ্যালাক্টোসাইল, তার মানে গ্যালাক্টোজ, অর্থাৎ এ একটা কার্বোহাইড্রেট কি করবে, সেটার নাম কি গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে এর সাথে কি যুক্ত করবে, গ্যালাক্টোজ যুক্ত করবে। ঠিক আছে, তাহলে যার এ বি তার এই জিরো সিনথেসিস হবে, এই জিরো সিনথেসিস হবে, এই জিন সিনথেসিস হলে এইস এর সাথে কি হবে, একটার সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন যুক্ত হবে, একটার সাথে গ্যালাক্টোজও যুক্ত হবে, এই জন্য ব্লাড গ্রুপ এবি, মানে দুইটাই আছে, বুঝছিস? এবার দেখ যার ও ব্লাড গ্রুপ, যার ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপে এও জিন নাই বিও জিন নাই, এবং এটা রিসেসিভ ফর্ম, তার মানে এখানে শুধু এইস অ্যান্টিজেনই থাকবে, অন্য কোনো এ বি কোনো অ্যান্টিজেন থাকবে না। তাহলে তোরা বুঝতে পারতেছিস যে বিষয়টা কি, যে যার ব্লাড গ্রুপ এ তার কিন্তু এত কাহিনী আছে, মানে সবার এইস অ্যান্টিজেনটা কমন। ঠিক আছে, এইস অ্যান্টিজেনটা সবার কমন। এখন এইস এর সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন যুক্ত হচ্ছে, একটা গ্যালাক্টোজ যুক্ত হচ্ছে, আর একটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন এবং গ্যালাক্টোজ দুইটাই যুক্ত হচ্ছে। যাদের এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন যুক্ত হচ্ছে তাদেরকে আমরা বলছি এ, যাদের গ্যালাক্টোজ যুক্ত হচ্ছে তাদের ব্লাড গ্রুপকে আমরা বলতেছি বি, যাদের দুইটাই যুক্ত হচ্ছে তাদেরকে আমরা বলতেছি এ বি, এবং যাদের কোনোটা যুক্ত হচ্ছে না তাকে আমরা বলতেছি ও। তার মানে ও যে বইতে লেখা আছে যে ও মানে কিন্তু নট না, কিন্তু ওর অ্যান্টিজেন আছে, কিন্তু কোন অ্যান্টিজেন কিভাবে আসে তোরা এটা বুঝিস না, কারণ এই বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে। তার মানে মেইন কথা যে ওতে এ আর বি নাই, ওতে এ বি অ্যান্টিজেন নাই, কিন্তু আরেকটা অ্যান্টিজেন আছে যেটাকে আমরা বলি এইচ অ্যান্টিজেন, আর এইগুলাতে এ অ্যান্টিজেন আছে, এইচ আছে, বি আছে, এইচ আছে, এ বি আছে, এইচ আছে, প্রত্যেকটা এইচ কমন। তাহলে ওতে কোনো কিছু নাই মানে অ্যান্টিজেন আছে, এবং
এই RBC তে ব্লাড গ্রুপিং এর জন্য আমরা যে এই N-অ্যাসিডেন্ট গ্যালাক্টোসামিন গ্রুপ গ্যালাক্টোজটাকে বলতেছি এবং এইগুলো যে কার্বোহাইড্রেট আমাদের প্রফে প্রশ্ন আসছিল যে নরমালি তো অ্যান্টিজেন প্রোটিন আমাদের রেড ব্লাড সেলে প্রফেট এমসিকিউ কোশ্চেন প্রফেট এমসিকিউ থাকে 20 মার্কের 70 মার্কের রিটেন 20 মার্কের এমসিকিউ থাকে একটা এমসিকিউ আসছিল এরকম এমসিকিউ এর পাশে ট্রু ফলস লিখতে হয় ট্রু ফলস এ ভরাট করতে হয় একটা এমসিকিউ আসছিল যে হচ্ছে ব্লাড গ্রুপিং অ্যান্টিজেন আর তারপরে লেখা ছিল প্রোটিন কার্বোহাইড্রেট তারপরে ওই আরো যেগুলো আছে যে তোর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যা যা এইভাবে চারটা অপশন দেওয়া ছিল তো কার্বোহাইড্রেটের ওখানে শুরু হবে তার মানে এটা যে কার্বোহাইড্রেট তোদেরকে আর কখনো মুখস্থ করা লাগবে কারণ তোদের একদম বেসিক ক্লিয়ার এবং ওতে কোনো কিছু নাই মানে কি আরেকটা অ্যান্টিজেন আছে এবং তোরা স্যারকে বলবি কোনো কিছু নাই শুধু এটা বলেই থাকবে না বলবি এই অ্যান্টিজেন আছে বুঝছিস কার্বোহাইড্রেট কি ভাই গ্লাইকোপ্রোটিন লাইক আমরা লিখে নিই হ্যাঁ এটা মেইনলি গ্লাইকোপ্রোটিন এখানে এই অ্যান্টিজেনটা আছে না এই অ্যান্টিজেনটা কি এই দাঁড়া এখানে দেখ এই অ্যান্টিজেনটা কি এই অ্যান্টিজেনটা প্রোটিন আর এই অংশটা তো কার্বোহাইড্রেট এটা যেমন গ্যালাক্টোজ তাহলে গ্যালাক্টোজের গ্লুকো আর এই প্রোটিন তাহলে গ্লাইকোপ্রোটিন না বুঝছিস কেন গ্লাইকোপ্রোটিন বলা হয় কিন্তু মেইনলি কার্বোহাইড্রেট পোরশন বেশি থাকে এজন্য আমরা সরাসরি কার্বোহাইড্রেট বলে দেব বা সুগার অ্যান্টিজেন বলে দেব আচ্ছা এটা তো ভিডিও থাকবে হ্যাঁ আমরা সেটা কি করি সমস্যা নেই আচ্ছা তাহলে তোদের এটা ক্লিয়ার তো এখন দেখ যে বিভিন্ন ব্লাড গ্রুপ বিভিন্ন দেশে বিভিন্ন রকম থাকে এখন আমি বাংলাদেশের কনসিডারেশনে যদি আসি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্লাড গ্রুপিং পাওয়া যায় বি ব্লাড গ্রুপ এবং এটা মোটামুটি 35% পিপলে অর্থাৎ আমার যে ব্লাড গ্রুপটা বেশি এটা মোস্ট অফ দ্য ব্লাড গ্রুপে পাওয়া যায় ঠিক আছে তবে বি কার কার এখানে আমরা একটা সার্ভে করে ফেলি আমরা বয়স সার্ভেতে যাব না আমাদের এখানে বি ব্লাড গ্রুপ কার কার বি ব্লাড গ্রুপ কার কার 3 জনের বি গ্রুপের পরে সবচেয়ে বেশি থাকে ও কার কার ও দেখ 2 জনের বির পরে ও আছে তারপরে হচ্ছে আর হাত নাড়তেছে আচ্ছা এরপরে এ আছে কার যদিও এ বেশি হয়ে গেছে না না মানে এখানে বেশি হয়েছে বাট হচ্ছে নরমালি আমাদের বাংলাদেশে বি বেশি থাকে আমরা সার্ভেতে এই জন্য সার্ভেতে অনেক লোক লাগে সার্ভে 10-20 জনের সার্ভেতে হয় ঠিক আছে সার্ভেতে কেন লোক লাগে যে এটা কারণ নাই মিস ফলস রেজাল্ট আসবে ঠিক আছে তাহলে আমাদের সবচেয়ে বেশি থাকে বি পজিটিভ আর সবচেয়ে কম থাকে এবি ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ আমাদের এবি কার যেন আছে এই যে মুনতাসিব খুবই রেয়ার এজন্য দেখছিস এই ব্লাড গ্রুপিং এর কারণে আমাদের বৈশিষ্ট্যের অনেক পরিবর্তন হয় হ্যাঁ আমাদের বৈশিষ্ট্যের অনেক পরিবর্তন হয় যেমন হচ্ছে এবি ব্লাড গ্রুপ এর রেয়ার এটা দেখবি ইউ রেয়ার থাকে মোটামুটি হ্যাঁ সবাই চুপচাপ থাকে হ্যাঁ আরে ওইসব কোনো চালাক না চালাক এগুলো শয়তানি যে যত বেশি শয়তান তাকে তত চালাক বলা হয় বাট অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ভালো জিনিস না ভালো মানুষ হইতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা দাঁড়া ব্লাড গ্রুপিং তাহলে আমাদের ব্লাড গ্রুপিং এর কনসেপ্ট একদম শেষ এবিও ব্লাড গ্রুপিং শেষ তোরা এখন এবিও ব্লাড গ্রুপিং এর সব পারবি আচ্ছা এবার আমরা আসবো আরএইচ ব্লাড গ্রুপ আজকে আমরা প্রথমে আমরা বলছি যে আজকে আমরা এবিসিডি শিখবো তাই না আজকে আমরা এবিসিডি শিখবো এবার দেখতো আমরা কি করছি এবিও ব্লাড গ্রুপে এবি মানে ও তো কিছুই না ও তো রেসিসিভ এজন্য আমাদের এবি শেখা হয়ে গেছে তার মানে কি এবিও ব্লাড গ্রুপ শেখা আমাদের হয়ে গেছে ঠিক আছে এবার আমরা সিডি শিখবো